কি হবে বিপু বাবা স্যার 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 2 ঘন্টা বসে থাকার পর হবে ভালো কিছুই হবে। 302.8 সঙ্গে 1.4 XTC আর A1 দারুণ সুন্দর। গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর বং বাডিস। সো এখন আমরা আছি ফুলতলা ঘাটে, যেটা হচ্ছে আমাদের হুগলি জেলার বলাগড় ব্লকে। আর তোমরা সবাই জানো যে আমার সাথে এই ওয়াইল্ড লাইফ ব্লগগুলোতে বিপ্লব, নুন ফেস বিপ্লব, আর আজকে যে সৌমিত্রদা, এই যে বিপ্লব অলরেডি আমরা এখন ওয়েট করছি। তুমি তো ব্লগ দেখছো, আমি মানে কাজের এতটা প্রেশার পড়ে গেছে না, মানে এক্সপ্লোর করা থেকে শুরু করে আরও বিভিন্ন কাজের এতটাই প্রেশার পড়েছে তো আমি ব্লগ এডিট করার সময় পাচ্ছি না, মানে ইনস্টাগ্রামে ঠিকঠাক পোস্ট করতে পারছি না, কি বলবো। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গায় যাব। কি ছবি তুলবো সেটা এখন জাস্ট সারপ্রাইজ থাক, আগে যাই, যাওয়ার পর কি ছবি তুলবো, কি ভিডিও করব, কোন সাবজেক্টের ছবি আর ভিডিও করব সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আমরা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। নৌকা ওপার থেকে এপারে আসছে, নৌকায় আমরা ইনস্ট্যান্ট উঠবো, উঠে চলে যাব, কেননা অলরেডি সানরাইজ হয়ে গেছে একদম। এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি? তারাপুর বাঁধ দিয়ে। তারাপুর বাঁধ বিখ্যাত সেই জায়গা, আগের ব্লগে একটা গল্প বলেছিলাম। একদম, ওই গল্পটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে বিপ্লব মানে গৌতম দা যে বলছে গল্পটা, এটা কি সত্যি? আমি বললাম যে তার কাছে হয়তো সত্যি, সে মিথ্যা কথা তো বলবে না। তো যাই হোক, আমি ওই জন্য দেখো না, বাদে আমি যখন একা আছি, কিন্তু ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওদিক দিয়ে যায়, বাদের রাস্তা দিয়ে যায় না আমি। তো আজকে আমাদের একটু লেট হয়ে গেল নাকি বিপ্লব? যার জন্য যাচ্ছি হয়তো হয়ে যাবে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:20, গাড়িতেই দেখাই। আর অলরেডি চলে এসেছি সৌমিত্রদার বাড়ি, বিপ্লবী সৌমিত্র বাড়ি যাচ্ছে। আমি বাইরেই ওয়েট করছি সৌমিত্রদার জন্য, সৌমিত্রদা আসুক, তারপর একসাথে বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। স্যার 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 তো এখন আমরা আছি সৌমিত্রদার স্পেশাল লোকেশনে, এটা ফুলিয়াতেই, সৌমিত্রদার বাড়ির খুব কাছাকাছি। পেছনে আছে বিপ্লব। কোথায় গেল বিপ্লব? বিপ্লব অলরেডি সকালবেলা আমরা চলে এসেছি সৌমিত্রদা। তো তোমার লোকেশন, তোমার চয়েস, তো কি মনে হচ্ছে? ভালো কিছুই হবে আবার। যাই হোক, এটার জন্য থ্যাঙ্কস সৌমিত্রদা। যারা যারা ভিডিওটা দেখছো তার সৌমিত্রদার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি আমি দিয়ে দেবো, যারা ছবি করতে যাও সৌমিত্রদার সাথে পার্সোনালি যোগাযোগ করো, হবে। এটা ফুলিয়াতেই, সৌমিত্রদার বাড়ির কাছে। তো পার্টিকুলার কীভাবে আসতে হবে না হবে সেটা সৌমিত্রদার সাথেই কথা বললে ভালো হয়। আলেকজান্দ্রিন প্যারাকিট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দর এবং বুদ্ধিমান টিয়া পাখির প্রজাতি। এই প্রজাতির টিয়া পাখি অন্য প্রজাতির থেকে বড় হয়, লেজ সহ এরা লম্বায় প্রায় 23 ইঞ্চি বা 60 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে। এদের গায়ের রং মূলত সবুজ, পিঠে নীলাভ সবুজ আভা দেখা যায়। এই প্রজাতির পুরুষদের গলায় একটি স্বতন্ত্র কালো এবং গোলাপি বলে থাকে, যেখানে মহিলাদের এই বৈশিষ্ট্যটি থাকে না। কাঁধে একটি স্বতন্ত্র মেরুনলাল দাগ, যা তাদের অন্যান্য টিয়াদের থেকে আলাদা করে। অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের কথা অনুকরণ করতে পারে এই প্রজাতির টিয়া। সো আমরা আজকে আছি টোটাল 5 জন, আমি, বিপ্লব, সৌমিত্রদা, আর এই হচ্ছে সমরেশদার সাথে আমার এটা প্রথম রাইডিং, আর এই হচ্ছে অর্ঘর সাথে আমার এটা সেকেন্ড, কেন এর আগে আমরা প্যারাডাইস করেছিলাম। আর আজকে আমাদের গিয়ার্স আছে আমার এই
সৌমিত্রদার 7500, 200, 500, আমার সোনি A7 III 200, 600, আর বিপ্লবের আজকে 300 2.8 সঙ্গে 1.4 XTC আর A1। এদের প্রজনন মরশুম মূলত নভেম্বর থেকে এপ্রিল। এরা মূলত লম্বা গাছের গর্তে বাসা বাঁধে, যেখানে স্ত্রী পাখি 2 থেকে 4টি ডিম পাড়ে। সমরেশদা, তোমার এখানে এসে কি এক্সপিরিয়েন্স হলো? খুব সুন্দর পরিবেশ, বাগানটা মানে নিস্তব্ধতা একটা আছে, বাগানের মধ্যে একটা পুরো মানে ওয়াইল্ড লাইফের একটা ফিলিংস আছে। এই বাগানে আমরা বসে সকালবেলায় সুন্দর ছবি হচ্ছে, প্যারাকিটে আমরা ছবি তুলতে এসেছি। আমার বাকি সঙ্গীরাও খুব ভালো ভাই, 4 জনই আমার ভাই হয়, তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। সকালবেলাটা বেশ সুন্দরভাবে উপভোগ করছি। এরা মূলত বীজ, ফল, বাদাম এবং ফুলের কুঁড়ি খায়। বন্য অবস্থায় এদের জীবনকাল 25 থেকে 30 বছর, কিন্তু বন্দি অবস্থায় এরা 40 বছরেরও বেশি সময় বাঁচতে পারে। IUCN কর্তৃক এই প্রজাতির টিয়া এলসি তালিকাভুক্ত। বর্তমানে নির্বিচারে বন জঙ্গল ধ্বংস, অবৈধভাবে গাছ কাটা এবং অবৈধভাবে এই প্রজাতির টিয়া পাখির ব্যবসার কারণে এদের সংখ্যা ক্রমশ হ্রাস। সো এখন ঘড়িতে সময় সকাল 10টা। তো আমরা আপাতত ফার্স্ট যে সৌমিত্রদার বাড়ি ফুলিয়ার এখান থেকে আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়া, বিপ্লবের বাড়ির কাছে। তো অ্যাকচুয়ালি গুপ্তিপাড়ায় এরপর হচ্ছে যেটা আমরা থাম্বনেলে দিয়েছিলাম বা আমি যেটা ক্যাপশনে দিয়েছিলাম যে 1 ঢিলে 2 পাখি, তো সেটারই সেকেন্ড পার্ট এটা। তো এখন এই ফুলিয়া থেকে আমরা বেরোবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সেকেন্ড পার্টে কি ফটো বা ভিডিও হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন এখান থেকে বেরোনো যায়। আমার GoPro ক্যামেরার সমস্যার জন্য ও কিছু অসুবিধার জন্য পুরো ভিডিওটা করতে পারলাম না। তবে তোমাদের যেটা বলার, ফুলিয়া থেকে গুপ্তিপাড়াতে আসার পর আমরা বুবুক নামে এক পেঁচায়ের ছবি তুলেছি। বর্তমানে বুবুকের খুব ভালো ছবি ভিডিও হচ্ছে গুপ্তিপাড়াতে। এছাড়াও বর্তমানে নীল লেজ বাঁশপাতি পাখিরও ভালো ছবি হচ্ছে। সুতরাং তোমরা যারা এগুলোর ছবি তুলতে চাও তারা বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করো। আপাতত আমাদের আজকের দিনের ব্লগ শেষ। এখন আমরা জাস্ট খেতে এলাম। এটা হচ্ছে রাজা, তোমাদের সাথে পরিচয় করে দিই। রাজা গুপ্তিপাড়ায় বিপ্লবের সাথে থাকে এবং রাজা যথেষ্ট ভালো গাইড এবং ও খুব ভালো পাখি চেনে। তো আজকের ব্লগটা মানে যেটা হিসাবে শেষ করব, প্রথমে তো দিনের প্রথমে আমরা গেছিলাম, আমি আর বিপ্লব গেছিলাম সকালবেলা আলেকজান্দ্রিয়া তুলতে, সৌমিত্রদার কাছে ফুলিয়াতে। তো আলেকজান্দ্রিয়ার প্যারাকিট তুলে আজকে তোমার কেমন লাগলো? ভীষণ ভালো হয়েছে। আজকে তো মিটিংয়ের ছবি ভিডিও হয়েছে, খাওয়ানো হয়েছে, প্লাস একটা মানে শালিকের সাথেও যে অ্যাক্টিভিটি, মানে শালিক ওই ইয়েতে ঢুকতে যাচ্ছে তার এটা, সেই অ্যাক্টিভিটি পেয়েছি। তারপরে ওখান থেকে আবার মাঝে একটু টি ব্রেক ছিল, হ্যাঁ ওখান থেকে কমপ্লিট করে আমরা ঘাট পেরিয়ে আসলাম। এখন খেতে এসেছি। আজকে দুপুরবেলা লাঞ্চে আছে আমাদের ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে আমরা আপাতত এখানেই শেষ করি, যেহেতু আমাদের লাঞ্চ আফটারনুন টাইমে করছি। একদম মানে লাঞ্চ মানে আফটার মানে লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, তাও এখন লাঞ্চ আমরা শেষ করার আগে আরেকবার বলবো, আমার ডিসক্রিপশনে বিপ্লবের নাম্বার, সৌমিত্রদার নাম্বার দেওয়া থাকলো। তোমরা যারা যদি এরকম ফটো ভিডিও করতে চাও তোমরা নির্দ্বিধায় বিপ্লবের সাথে যোগাযোগ করতে পারো, এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো, প্লাস তার সাথে সাথে বিপ্লবের ইনস্টাগ্রাম আইডিটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো যাই হোক, বিপ্লবের কথা শেষ হোক, তারপরে এই ভিডিওটা শেষ করে বিপ্লব লাস্ট কথা। সো আমি একটা কথাই বলবো, অলওয়েজ ওয়েলকাম টু অল ইন মাই প্লেস গুপ্তিপাড়া। তো তোমরা আসো, আমার সঙ্গে এক্সপ্লোর করো, ছবি তোলো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। যারা যারা আসতে চাও, গৌতম দত্ত ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট করো, অবশ্যই আসো। আর ফুলিয়াতে যে ছবি ভিডিও তোমরা করবে সেটার জন্য তোমরা সৌমিত্রদার নাম্বারও আর কি দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে সৌমিত্রদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। শেষ করছি এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর এরকম ভিডিও তো আসতে থাকবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আবার নতুন কোনো জায়গা বলতে আমি আসি ফটো তুলতে এই গুপ্তিপাড়া ফুলিয়া এই চত্বরে, তো নতুন কোনো স্পিসিস নিয়ে নতুনভাবে নতুন লোকেদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সামনে তো আরও নেক্সটিং আসছে, আপডেটস সব শেয়ার হবে,
তার সঙ্গে জমিয়ে ছবি তুলবো, আমরা সবাই মিলে আনন্দ করবো, গল্প করবো, আর অনেক অনেক মজা হবে। একদম। তো চলো বাই গাইজ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।